সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 162 নিয়ে। প্রথম প্রশ্ন দেখো, নিখিলের বুদ্ধি ছিল, উত্তর হবে খ তীক্ষ্ণ। কার চেয়ে ছোঁয়া চেয়ে এ জগতে নেই, উত্তর হলো দরদ, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, কত দফায় কাজ করার কথা বলা হয়েছে, উত্তর হবে গ 14 দফায়, গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, উৎসবদের সংসারে লুটোপুটি খেলো যে নদীর জলে, তা হলো মাতলা নদীর জলে, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, চায়ের দোকানের আলোচনায় যে বিষয়টি ছিল না, উত্তর হবে ঘ দুর্ভিক্ষ। পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে সে হলো, উত্তর হবে খ বিবেক। পরের প্রশ্ন, সকল দেনা শোধ হয়, সকল দেনা শোধ হয়, উত্তর হবে খ মৃত্যুতে। পরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল, উত্তর হবে ঘ ভোরের জন্য। পরের প্রশ্ন, কয়লা খনির শব্দ কবি শুনতে পান, উত্তর হবে গ নিবিড় অন্ধকারে। পরের প্রশ্ন, বিভাব নাটকটি হলো, উত্তর হবে গ একাঙ্কিকা। রজনীকান্তের পদবী ছিল, উত্তর হবে ঘ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম, উক্তিটি হলো, উত্তর হবে ঘ শম্ভুর। রাজনীতি বড় কূট, বক্তা হলেন উত্তর হবে ঘ ঔরঙ্গজেব। সারা স্টেজ তখন ভরে গেছে, উত্তর হবে গ লাল আলোয়, গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের, উত্তর হলো খ রিচার্ড দ্য থার্ড। পরের প্রশ্ন, থিপ শব্দটি এসেছে, উত্তর হবে ক গ্রিক শব্দ থেকে। পরের প্রশ্ন, মর্দানা কথাটির অর্থ হলো, উত্তর হবে গ পৌরুষ। পরের প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্বের জনক, উত্তর হবে ক মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, মৃগয়া ছবিটির নায়ক হলেন, উত্তর হবে খ মিঠুন। আধুনিক কালে ভারতে কুস্তির চর্চা শুরু হয়, উত্তর হবে খ বরোদায়। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, উত্তর হবে খ স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, ভাত আর বিরিয়ানির সম্পর্ক, উত্তর হবে সমগ্রহী, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, উৎসব কি বুদ্ধি করে, উত্তর হবে বড় বাড়ির ফেলে দেওয়া ভাত উৎসব খাবে, উৎসবের এই বুদ্ধি স্থির হওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি নিয়ে রাঢ় অঞ্চল গঠিত। এই অঞ্চলটি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলা নিয়ে গঠিত। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না, উত্তর হবে সত্য। আমি তা পারি না, কি না পারার কথা বলা হয়েছে, উত্তর হবে চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে তিনি নিরুত্তাপ থাকতে পারেন না। বিপন্ন সময়ে ঈশ্বর ভক্তি দেখিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না। পরের প্রশ্ন, দেহ চাই সবুজ বাগান, তার জন্য কি করতে হবে, উত্তর হবে তার জন্য আরো বেশি গাছ লাগাতে হবে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা, এটা কিসের উপমা, উত্তর হবে দেশওয়ালিদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমশ বিবর্ণ হয়ে আসছে, এর সঙ্গেই তুলনা করা হয়েছে। এরপর পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, কে কখন কেন একথা বলেছেন। বিভাব নাটকে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্র আপত্তি করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদটি কি, উত্তর হবে বিপদ হলো মদ ছাড়তে চাইলেও মদের
কাছ থেকে ছাড়ান পায় না সে। পরের প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, এখানে কোন প্যাচের কথা বলা হয়েছে? উত্তর হবে প্রয়োগ কৌশল এবং ভঙ্গি নির্ভর এমন এক অভিনব নাট্যরীতিকে অবলম্বন করতে চেয়েছেন শম্ভু মিত্র, যাতে সিন সিনারি টেবিল বেঞ্চি দরজা জানালার পরিবর্তে কেবল একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। পরের প্রশ্ন দেখো 9 নাম্বার প্রশ্ন, উনি রীতিমতো হতবম্ব হয়ে কি করলেন? উত্তর হবে হতবম্ব বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের একটা চাঙ্গর নিচে নানকের দিকে গড়িয়ে দিলেন। অথবা প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যে সমস্ত শ্রমিকরা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, দ্বিস্বর কিভাবে তৈরি হয়? উত্তর হবে দুটি স্বরধ্বনি মিলিত হয়ে। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় পদক্রম উল্লেখ করো। বাংলা ভাষার পদক্রম হলো কর্তা কর্ম ক্রিয়া। পরের প্রশ্ন, সহধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে একটি মূলধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকলে প্রত্যেকটি বৈচিত্র্যকে বলা হয় মূলধ্বনির সহধ্বনি। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এবং এসএকিউ উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।